আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হিজামা বা কাপিং থেরাপি সম্পর্কে। হিজামা বা কাপিং থেরাপি হলো একটি সুন্নাহ ভিত্তিক ট্র্যাডিশনাল চিকিৎসা ব্যবস্থা। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে এই থেরাপিটি নিয়েছেন। এই হিজামা সম্পর্কে অনেকগুলো হাদিসও রয়েছে এবং তিনি তার উম্মতকে এই সুন্নাহ চিকিৎসাটি নেওয়ার জন্য তিনি উপদেশ দিয়েছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কাপিং থেরাপি আর যে বৈজ্ঞানিক ভিত্তিগুলো। তো WHO এর বইয়ে এই কাপিং থেরাপির কথা উল্লেখ রয়েছে। তারপর হচ্ছে অ্যালোপ্যাথিক মেডিসিনের জনক উইলিয়াম অসলার তিনি তার বইতে এই কাপিং থেরাপির উপকারিতা সম্পর্কে আলোচনা করে গিয়েছেন। এছাড়াও ল্যান্সেট, এটি ব্রিটিশ মেডিকেল জার্নাল, তারাও এই হিজামার উপকারিতা সম্পর্কে অনেক তথ্য দিয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই কাপিং থেরাপি নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক জার্নাল রয়েছে, সেখানে এই হিজামার বা কাপিং থেরাপির উপকারিতাগুলো উঠে এসেছে। তো হিজামা মূলত কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে? তো হিজামা মূলত অ্যাকিউট এবং ক্রনিক যে কোনো সমস্যার জন্যই হিজামা কার্যকর। তবে এর মধ্যে হিজামা সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে যাদের বিভিন্ন ধরনের পেইন রয়েছে, যেমন ব্যাক পেইন, নেক পেইন, জয়েন্ট পেইন, মাথা ব্যথা বা মাইগ্রেন। এছাড়াও হচ্ছে আমাদের যে স্কিন রিলেটেড যে সকল ডিজিজগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ভালো কাজ করে, অ্যালার্জির জন্য, ব্রণের জন্য, আমাদের চুল পড়ার সমস্যার জন্য হিজামা অনেক কাজ করে এবং কার্ডিওভাস্কুলার রিলেটেড যে সকল রোগ রয়েছে সেগুলোর ক্ষেত্রে ব্যাপক কাজ করে। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এটি অনেক কাজ করে। ইভেন হাদিসে হচ্ছে উচ্চ রক্তচাপের জন্য হচ্ছে কাপিং থেরাপিকে সাজেস্ট করানো হয়েছে। তো কাপিং থেরাপিটা কিভাবে কাজ করে? তো কাপিং থেরাপিটা হচ্ছে মূলত এক একটা রোগীর ক্ষেত্রে এক একভাবে কাজ করে। তো এটি আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি করে, আমাদের শরীরের টক্সিন ম্যাটেরিয়ালস গুলোকে বের করে দেয়। আমরা যখন হিজামা করি তখন আমরা স্ক্র্যাচ করি ব্লেডের মাধ্যমে, তখন সেখানে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় এবং সেই নাইট্রিক অক্সাইডটা হচ্ছে আমাদের শরীরের ভিতরে যায় এবং সেটি নিরামক হিসেবে কাজ করে। তারপর হিজামাটা আমরা কিভাবে করি? তা আমার সামনে দেখতে পাচ্ছেন কাপ। এই কাপগুলো আমরা রোগীর শরীরে তার সমস্যা শুনে তারপর তার যেখানে করানো দরকার সেখানে আমরা সুন্দর করে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে হালকা বডি ম্যাসাজ দিয়ে দেন হচ্ছে কাপটা লাগাই, সেখানে 5 থেকে 7 মিনিট রাখি, দেন হচ্ছে আমরা সার্জিক্যাল ব্লেডের মাধ্যমে স্ক্র্যাচ করি বা হালকা একটু কাটি। তারপর হচ্ছে এই কাপটি আবার বসাই, তারপর আমরা হচ্ছে ব্লাডটাকে বের করে নিয়ে আসি। হিজামাতে কোনো প্রকার পেইন পাওয়া যায় কিনা? না, হিজামাতে তেমন একটা হামরি ব্যথা পাওয়া যায় না। আমরা যখন কাটি বা স্ক্র্যাচ করি সেটা সামান্য, তাতে হালকা একটু সুড়সুড়ির মতো বা হালকা যখন মশা যখন কামড় দিলে যেরকম লাগে, পিঁপড়া কামড় দিলে যেরকম লাগে, এরকম অনেকের ক্ষেত্রে অনুভূতি হয়, আবার কারো ক্ষেত্রে অনুভূতি হয় না। তো এই হচ্ছে অবস্থা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।